দৈনিক সহজ হিসাবরক্ষণ পদ্ধতি এবং নমুনা হিসাবরক্ষা। সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আর্থিক ব্যবস্থাপনা ই-লার্নিং কোর্সের দৈনিক সহজ হিসাবরক্ষণ পদ্ধতি অংশে আপনাদের স্বাগত জানাই। কোর্সের এই অংশে আজ আমরা শিখব হিসাবরক্ষণ বা বুককিপিং বলতে কি বোঝায়, হিসাবরক্ষণ বুককিপিং কেন গুরুত্বপূর্ণ, নমুনা হিসাবরক্ষা বা টেমপ্লেট ব্যবহার করে কিভাবে দৈনিক সহজ হিসাবরক্ষণ করা যায়। এই কোর্সে আমরা এই নমুনা হিসাবরক্ষা শিখব দৈনিক আয় বিবৃতি, দৈনিক ক্যাশবুক, দৈনিক স্টক ব্যবস্থাপনা বা স্টক ম্যানেজমেন্ট। প্রথমে আসুন আমরা জেনে নিই হিসাবরক্ষণ বা বুককিপিং বলতে কি বোঝায়। বুককিপিং বা হিসাবরক্ষণ বলতে কোনো ব্যবসার আর্থিক লেনদেনের রেকর্ড সংরক্ষণ করার প্রক্রিয়াকে বোঝানো হয়। এটি একটি ব্যবসায়ের আয় ব্যয়, সম্পদ, ঋণ এবং অন্যান্য আর্থিক তথ্য নিয়মিতভাবে সঠিকভাবে রেকর্ড করার কাজ। বুককিপিং বা হিসাবরক্ষণের কাজগুলো চলুন এক নজরে জেনে নিই। আয় রেকর্ড করা। ব্যবসায়ের মাধ্যমে যেই পরিমাণ অর্থ আসে তা যেমন পণ্য বিক্রি, পরিষেবা দেওয়া বা অন্য আয়ের উৎস থেকে হয় তা সঠিকভাবে নথিভুক্ত করা। ব্যয় রেকর্ড করা। বিভিন্ন ধরনের খরচ যেমন উপকরণ কেনা, কর্মচারীর বেতন, ভাড়া বা অন্যান্য খরচগুলো হিসাবের মধ্যে রাখা। চালান তৈরি করা। পণ্য বিক্রি বা পরিষেবা দেওয়ার পর গ্রাহকের কাছে চালান পাঠানো এবং সেই চালানের রেকর্ড রাখা। ব্যাংক লেনদেন। ব্যাংকের জমা এবং উত্তোলনকৃত অর্থের হিসাব রাখা। ক্যাশ বই ও খতিয়ান। ব্যবসায় নগদ এবং ব্যাংকে থাকা অর্থের প্রতিদিনের রেকর্ড রাখা, যা সম্পূর্ণ ব্যালেন্স শিট তৈরি করতে সহায়ক। এবার চলুন আমরা দেখে নিই হিসাবরক্ষণ বা বুককিপিং কেন গুরুত্বপূর্ণ। আর্থিক স্বচ্ছতা। সঠিক হিসাবরক্ষণ ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। এতে ব্যবসায়ের লাভ ক্ষতি স্পষ্টভাবে বোঝা যায়। সঠিক সিদ্ধান্ত নেওয়া। হিসাবরক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, যেমন কতটা ব্যয় করা উচিত বা কোন খাতে বিনিয়োগ করা যাবে। আইনগত প্রয়োজন। কর ও অন্যান্য আইনি দায়িত্ব পূরণ করার জন্য সঠিক হিসেব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ প্রবাহ নিয়ন্ত্রণ। সঠিক হিসাবরক্ষণ ব্যবসার নগদ প্রবাহের উপর নজর রাখতে সাহায্য করে, যাতে অর্থের ঘাটতি বা অতিরিক্ত ব্যয় এড়ানো যায়। ভবিষ্যতের পরিকল্পনা। হিসাবরক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ভবিষ্যতের আয় ব্যয়ের পরিকল্পনা করা সম্ভব, যা ব্যবসায়ের বৃদ্ধি ও উন্নয়নে সহায়ক। হিসাবরক্ষণ একটি ব্যবসায়ের আর্থিক সুস্থতা বজায় রাখতে এবং সঠিক পথে পরিচালনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় প্রশিক্ষণার্থী, এবার আমরা কিছু টেমপ্লেটের মাধ্যমে আপনাদের দৈনিক সহজ হিসাবরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। নমুনা হিসাবরক্ষা স্যাম্পল টেমপ্লেট। সুমিস বুটিক একটি বুটিক শপ। এই দোকানের দৈনিক খরচগুলো এবং বিক্রয় ও অন্যান্য আয়সমূহ একটি ছকে বসিয়ে আমরা দৈনিক আয় বিবৃতি, দৈনিক ক্যাশবুক, দৈনিক স্টক ব্যবস্থাপনা কিভাবে করতে হয় তা চলুন দেখি। টেমপ্লেটগুলো আপনারা নিচের লিংক বা আপনাদের হাতের কাগজ থেকে দেখতে পারবেন। টেমপ্লেটগুলোতে বিভিন্ন ছকের মাধ্যমে হিসাবগুলো উল্লেখ করা হয়েছে। এবার আমরা একটি টেমপ্লেটের মাধ্যমে আপনাদের দৈনিক আয় এবং খরচ কিভাবে হিসাব করা যেতে পারে তা চলুন দেখিয়ে দিচ্ছি। নমুনা হিসাবরক্ষা। এই অংশে বিক্রয় সংক্রান্ত হিসাব কিভাবে রেকর্ড করতে হয় তা দেখানো হয়েছে। টেমপ্লেটে মার্চ মাসের বিভিন্ন তারিখের বিক্রয়, পণ্যের উৎপাদন খরচ ও লাভ তিনটি আলাদা অংশে বসানো হয়েছে। সুমিস বুটিক মার্চ মাসের 1 তারিখে 875 টাকা দরে 10টি পণ্য বিক্রয় করে, যার মোট দাম 875 গুণ 10 বা 8,750 টাকা। একক প্রতি 700 টাকা হিসেবে এই 10টি পণ্যের খরচ ছিল 7,000 টাকা, যা বাদ দিলে লাভের পরিমাণ 1,750 টাকা পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, পণ্যের উৎপাদন খরচ হিসাব শেখার জন্য আমাদের পণ্যের ব্যয় নির্ণয় ও নমুনা হিসাব রক্ষা কোর্সটি দেখতে পারেন। এভাবে প্রতিটি বিক্রয়ের হিসেব বসানোর পর মোট বিক্রয় 1,39,725, মোট উৎপাদন ব্যয় 1,11,500 এবং মোট লাভ 28,225 ইত্যাদি তথ্যগুলো আমরা পেয়ে যাব।
এবার আমরা অন্য একটি টেমপ্লেটের মাধ্যমে আপনাদের দৈনিক ক্যাশ বুক কিভাবে হিসাব করা যেতে পারে তা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কিভাবে ক্যাশ বুক লিখতে হয় তা সুমিস বুটিকের ক্যাশ বুক টেমপ্লেটের মাধ্যমে শিখব। মার্চ মাসের শুরুতে সুমিস বুটিকের হাতে নগদ ছিল 40,000 টাকা, তাই প্রারম্ভিক উদ্বৃত্তের ঘরে 40,000 অর্থাৎ 40,000 টাকা বসানো হয়েছে। এরপর মার্চ মাসের 1 তারিখে 180 টাকা দরে 100 গজ কাপড় কুর্তি বানানোর জন্য ক্রয় বাবদ 180 গুণ 100 অর্থাৎ 18,000 টাকা নগদ প্রদান করা হয়েছে। 18,000 টাকা প্রদান করলে উদ্বৃত্ত থাকে 22,000 টাকা। ক্রয় করলে নগদ প্রদান করতে হয়, তাই উদ্বৃত্ত টাকা থেকে তা বিয়োগ করতে হবে। অপরপক্ষে বিক্রয় করলে নগদ গ্রহণ হয় বলে উদ্বৃত্ত টাকার সাথে তা যোগ করতে হবে। এই নিয়মে বাকি ঘরগুলোতে মান বসানো হয়েছে। টেমপ্লেটে নগদ প্রদান ও নগদ গ্রহণগুলো আলাদাভাবে রেকর্ড করার ফলে আমরা নগদ মোট গ্রহণ 46,500 টাকা, মোট নগদ প্রদান 73,500 টাকা এবং উদ্বৃত্ত 33,000 টাকা পাব। এবার আমরা একটি টেমপ্লেটের মাধ্যমে আপনাদের দৈনিক স্টক ব্যবস্থাপনা কিভাবে করা যেতে পারে তা দেখিয়ে দিচ্ছি। নমুনা হিসাব রক্ষা স্যাম্পল টেমপ্লেট ইনভেন্টরি ম্যানেজমেন্ট টেমপ্লেট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট টেমপ্লেটগুলো ব্যবহার করে কি পরিমাণ উৎপাদিত পণ্য ও কাঁচামাল আছে তা হিসেব রাখা হয়। প্রথম ছকে মার্চে উৎপাদিত লাল পুলকি কুর্তি এর পরিমাণ ও মূল্য দেখানো হয়েছে। প্রতিটি পণ্য বা কাঁচামালের জন্য ভিন্ন ভিন্ন ইনভেন্টরি পাতায় হিসেব রাখতে হয়। এখন ছকটি কিভাবে পূরণ করা হয়েছে চলুন তা দেখে নিই। মার্চ মাসের শুরুতে লাল পুলকি কুর্তি এর মজুদ ছিল 10 পিস, যার মূল্য 800 টাকা দরে 8,000 টাকা। তাই প্রারম্ভিক উদ্বৃত্ত এককের ঘরে 10 এবং প্রারম্ভিক উদ্বৃত্ত একক মূল্য টাকার ঘরে 800 বসানো হয়েছে। উদ্বৃত্ত টাকার ঘরে 10 গুণ 800 বা 8,000 টাকা বসবে। মার্চের 4 তারিখে ইনভেন্টরিতে 15টি পণ্য যুক্ত হয়েছে, তাই গ্রহণ এককের ঘরে 15 বসাই। তাহলে উদ্বৃত্ত পিস হবে 10 যোগ 15 বা 25 পিস। প্রতি পিস 800 টাকা হলে উদ্বৃত্ত টাকার পরিমাণ হবে 25 গুণ 800 বা 20,000 টাকা। এরপর 8ই মার্চ ইনভেন্টরি থেকে 10টি ব্যাগ প্রদান করা হয়েছে, তাই প্রদান এককের ঘরে 10 বসবে। আগের 25 পিস ব্যাগ থেকে 10 পিস প্রদান করায় উদ্বৃত্ত হবে 25 বিয়োগ 10 বা 15 অর্থাৎ 15 পিস এবং উদ্বৃত্ত টাকার ঘরে পরিমাণ হবে 15 গুণ 800 বা 12,000 টাকা। অর্থাৎ পণ্য গ্রহণ হলে তা যোগ করতে হবে এবং পণ্য প্রদান হলে তা বিয়োগ করতে হবে। ঠিক একইভাবে বাকি সারিগুলোতে এইভাবে হিসেব করা হয়েছে। যেহেতু মোট গ্রহণ 85 পিস এবং মোট প্রদান 80 পিস বাদ দিলে মাস শেষে উদ্বৃত্ত থাকে 85 বিয়োগ 80 বা 5 পিস। ব্যাগের সাথে প্রারম্ভিক মজুদ 10টি ব্যাগ যোগ করলে মাস শেষে উদ্বৃত্ত একক পাওয়া যাবে 15, যার মূল্য 12,000 টাকা। অর্থাৎ মার্চ মাস শেষে আপনার হাতে মোট 15টি লাল পুলকি কুর্তি, যা এপ্রিল মাসের প্রারম্ভিক মজুদ। সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আশা করছি আমাদের আজকের কোর্সটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। কোর্স সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে এই কোর্সটি ভালোভাবে সমাপ্ত করার জন্য। পরবর্তী কোর্সে আপনাদের স্বাগতম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।